আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব। কিভাবে আমসত্বটা বানালে একদম পারফেক্ট হবে আর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্বটা বানাইছি। প্রথমেই লাগবে কাঁচা আম। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। আমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিছি। এখন এই আমগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, দিয়ে দিব লবণ। জাস্ট আমটাকে সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিব। আর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা এই আমটাকে জাল করবেন। সেদ্ধ হওয়ার পর আবার ফিরে আসছি। এই তো আমটা সেদ্ধ হয়ে গেছে, আমার প্রায় 7 মিনিটের মতো সময় লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি শুধু আমটাকে আমি উঠিয়ে নিব, পানিটা নিব না। সবটুকু আম আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিছি আর গরম অবস্থায় আমি একটু থেতো করে দেব। এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো আমটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে একটু ছেঁকে নেব। ছাঁকার পর যে অবশিষ্ট অংশ থাকবে শক্ত, ওইগুলো আমি ফালাই দিব। এইভাবে আমি সবটুকু আম চেলে নেব। সবটুকু আম আমি চেলে নিছি। ছাঁকনিতে যে অবশিষ্ট আমটা আছে ওই আমটাকে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিব। এই তো আমের পাল্পটা বের হয়ে গেছে। এখন আমি এই আমের পাল্পটাকে জাল করে নেব। এখানে আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিব সবটুকু আমের পাল্প। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। পাতলা করলে কিন্তু শুকাতে অনেকটা সময় লাগবে, এই জন্য ঘন করে দিলে ভালো হয়। 1 রোদ বা 2 রোদ্রে শুকিয়ে যাবে। এখন দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি, এখানে আমি টক টক রাখবো। বেশি মিষ্টি খেতে চাইলে তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা একটু চেক করে দিবেন, যেহেতু আমি আমের সাথেও লবণটা দিছিলাম। আমের সাথে লবণটা দেওয়ার পর কিন্তু পানিটা আমি ফালাই দিছি, এজন্য লবণটা আর ওখানে বেশি নাই, তাও লবণটা চেক করে তারপর দিবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন বিট লবণ। বিট লবণটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর ভালোও লাগে খেতে। এখন কালারটা একটু চেঞ্জ করার জন্য দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটাই স্কিপ করতে পারেন, এমনিতে সুন্দর একটা হলদা টাইপের কালার আসবে। আমি এখানে কালারটা একটু সুন্দর করার জন্য গ্রিন ফুড কালারটা এখানে ব্যবহার করলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ কুচি করে কাটা 1 টিস্পুন দিয়ে দিলাম। 5 ফোড়নের গুঁড়া। এখন আমি এভাবে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। বেশি জাল করার কোনো প্রয়োজন নাই, এমনিতেই অনেকটা ঘন আছে। 5 মিনিট জাল করে আমি চুলাটাকে অফ করে দেব। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় একটা পাত্রে আমি ঢেলে নেব। যেই পাত্রে আমি আমসত্ত্বটাকে সেট করব ওই পাত্রে আমি ঢেলে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো স্টিলের বাটিতেও জমাতে পারেন। এভাবে আমি সবটুকু ঢেলে দিলাম। আমি একটা বানাবো, এই জন্য বড় একটা শ্রেণীতে নিয়ে নিছি। এখন একটু গরম অবস্থায় মেলে দিব, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। অনেকটা ঘন দেখতেই পাচ্ছেন, আর এতটা মোটা দেখাচ্ছে, এতটা মোটা কিন্তু থাকবে না, অনেকটা পাতলা হয়ে যাবে। এখন আমি ভালো করে একটু মেলে দিলাম। এইভাবে আমি রেখে দেব প্রায় 2 দিনের জন্য রোদ্রে। এখন তো অনেক রোদ, 2 দিনেই শুকিয়ে যাবে। 2 দিন পর আবার ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন 2 দিন পরে কীরকম শুকিয়ে গেছে, শুকিয়ে একদম আমসত্ত্ব হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিব যেন উঠাতে সুবিধা হয়। এই তো চারো সাইডে আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিছি, আর একটুখানি চাকু দিয়ে উঁচা করে আমি উঠিয়ে নিব। এতে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু শুকিয়ে গেছে আর উঠেও যাচ্ছে।
একটুও লেগে যাবে না। আমি কিন্তু কোনো রকম তেলও এখানে ব্যবহার করি নাই। এখন আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা চাইলে এভাবে মুড়িও রেখে দিতে পারেন বা ছোট ছোট করে কেটেও রেখে দিতে পারেন। আমি একটু কাটবো আপনাদের দেখানোর সুবিধার্থে। এই তো হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব।